ফার্স্ট জানুয়ারি 2025 থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 10টি নিয়ম। যে 10টি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়মই আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। যদি আপনাদের কাছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, যদি আপনি কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, অথবা যদি আপনি নতুন বছরে গাড়ি কেনার প্ল্যানিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই 10টি নিয়ম আপনাদের জানাটা খুবই দরকার। বিশেষ করে শেষের 5টি নিয়ম তো খুবই ইম্পর্টেন্ট। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো প্রথম যেই পরিবর্তনটি হতে চলেছে না, সেটা হচ্ছে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আপনি যদি নিজেদের আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তো এবার অবিলম্বে এটিকে আপনাকে করে নিতে হবে। এটি না করলে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 তারিখে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। নিজেদের প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবহারকারীরা আইটি আর তহবিল, রসিদ বা ব্যাংকিং কোনো সুবিধা পাবেন না। তাছাড়া প্যান নিষ্ক্রিয় হওয়ার ফলে তারা বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পেতেও বাধার মুখে পড়বেন। 1 অক্টোবর 2024 সালের আগে যারা কার্ড পেয়েছেন, তাদের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হয়েছে। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের প্যান কার্ড লিঙ্ক করেননি, তারা অবিলম্বে লিঙ্ক করে নেবেন। না হলে কিন্তু আপনাদের দেখবেন যে আজকের থেকে আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। আর আপনাদের যদি প্যান কার্ড একবার নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে বিভিন্ন ব্যাংকিং কার্যকলাপ করতে সমস্যা হবে। তো এরপরে যে পরিবর্তনটি, সেটি হচ্ছে নতুন কর আইন। নতুন আয়কর আইন 2025 1 জানুয়ারি 2026 থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে না। তবে সরকার নতুন আইটিআর বা ট্যাক্স রিটার্ন ফর্ম এবং নিয়মগুলো জানুয়ারি মাসের মধ্যে অবহিত করবে, যা 1 এপ্রিল 2026 থেকে অথবা 2026-27 অর্থবছর থেকে কার্যকর হয়ে যাবে। এটি 1961 সালের পুরনো যে আয়কর আইন রয়েছে, সে আইনকে পুরোপুরিভাবে প্রতিস্থাপন করে দেবে। নতুন আইনের অধীনে প্রক্রিয়া এবং করদাতার সংজ্ঞা এখন পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছে। আইটিআর ফর্ম সরলীকৃত করা হবে এবং ব্যবস্থাটিকে আরও সুগম করা হবে। অর্থাৎ পুরনো 1961-এর যে আয়কর আইন রয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স যে রুলস রয়েছে, সেই সমস্ত রুলসের এখন পরিবর্তন হয়ে যাবে এবং তার পরিবর্তে নতুন আইন কার্যকর হবে। যদিও এটা 1 জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হচ্ছে না, এটা ধরুন আর কিছুদিন পরে অথবা নেক্সট আর্থিক ইয়ারে বা আর্থিক বছরে সেটি কার্যকর হয়ে যাবে, কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু এই বছর থেকে কার্যকর হয়ে যাবে। এর ফলে করদাতার সংজ্ঞা বা ইনকাম ট্যাক্সের যে টোটাল ডেফিনেশন রয়েছে, পুরো ডেফিনেশনই এখন চেঞ্জ হয়ে যাবে। এরপরে যে পরিবর্তনটি, সেটা হচ্ছে যদি আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে নতুন বছরের প্রথম দিন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনি। আশা করা হচ্ছে যে সরকার 1 জানুয়ারি 2026 থেকে 8ম বেতন কমিশন বাস্তবায়িত করতে পারে। উল্লেখ্য, 31শে ডিসেম্বর 2025 বর্তমান 7ম বেতন কমিশনের শেষ দিন। বিশেষজ্ঞরা বলছে যে নতুন বেতন স্কেল আগামী বছরগুলিতে কার্যকর করা হতে পারে। তবে কর্মচারী এবং পেনশনভোগীদের 8ম সিপিসির অধীনে বর্ধিত বেতন এবং পেনশন বৃদ্ধির সুবিধা অপেক্ষা করতে হবে। যদিও এটি এফেক্টিভ হবে 1 জানুয়ারি 2026 থেকে, কিন্তু তাদের স্যালারিতে রিফ্লেক্ট হতে আরও 6-7 মাস ওয়েট করতে হতে পারে। কিন্তু যখন এই স্যালারি রিফ্লেক্ট করবে অ্যাকাউন্টে, তারপরে কিন্তু এই যে 6 মাসের কিংবা 7 মাস যত মাসে ডিলে হবে, তত মাসের পুরো বেতন এরিয়ার সহ পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ষষ্ঠ যে পরিবর্তনটি রয়েছে, সেটা হচ্ছে গাড়ি কেনা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে। যারা 1 জানুয়ারি 2026-এর পরে গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তারা এখন হতবাক হয়ে যেতে পারেন। দেশের অনেক বড় অটোমোবাইল কোম্পানি তাদের গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিগত 2-3 মাস আগে যখন জিএসটি রেটে পরিবর্তন করা হয়েছিল, সেই সময় আমরা দেখেছি যে সেই সময় কি হয়েছে। সেই সময়তে বিভিন্ন গাড়ির কোম্পানি
কোম্পানিগুলোতে যেহেতু জিএসটি প্রায় 10% পর্যন্ত কমেছে, তো সে কারণে গাড়ির দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। তো এবার কিন্তু 1 জানুয়ারি থেকে এই সমস্ত কোম্পানি কী কী রয়েছে, নিসান, বিএমডাব্লিউ, জেএসডব্লিউ, এমজি মোটরস, রেনল্ট এবং আর্থার এনার্জি 3,000 টাকা থেকে 3% পর্যন্ত গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ এই সমস্ত গাড়ির দাম 3,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। টাটা মোটরস এবং হুন্ডাইয়ের মতন কোম্পানিগুলো এই আসন্ন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, যদিও তারা বলেনি যে তারা গাড়ির দাম বাড়াবে। তো এরপরে যে পরিবর্তনটি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নিয়ম। নতুন বছরে উত্তরপ্রদেশের মতন রাজ্যের কৃষকদের এখন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে একটি অনন্য কৃষক পরিচয়পত্রের প্রয়োজন পড়বে। নিয়মের পরিবর্তনগুলিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ শস্য বীমা প্রকল্পের অধীনে যদি কোনো বন্য প্রাণী যদি চারা ক্ষতি করে দেয়, তাহলে ক্ষতির পরিমাণ যদি 72 ঘন্টার মধ্যে আপনি রিপোর্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে পুরো কভার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ এখন থেকে কিষাণ যোজনার সুবিধা যদি পেতে চান তাহলে কিষাণ কার্ড করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এবং দ্বিতীয়টি হচ্ছে প্রধানমন্ত্রী যে কিষাণ শস্য বীমা প্রকল্প রয়েছে, সেক্ষেত্রে যদি কোনো বন্য প্রাণী যদি চারার ক্ষতি করে দেয়, তাহলে ক্ষতির 72 ঘন্টার মধ্যে যদি আপনি রিপোর্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে যত টাকার শস্য আপনার ক্ষতি হয়েছে পুরো টাকায় আপনি রিফান্ড পেয়ে যাবেন। অষ্টম যে পরিবর্তনটি রয়েছে না, সেটা হচ্ছে যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যদি আপনি কোনো সিম কার্ড নিতে চান নতুন বছরে, তাহলে এই পরিবর্তনটি আপনাদের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। 1 জানুয়ারি থেকে অন্যান্য মৌলিক পরিবর্তনের কথা বলতে গেলে ব্যাংক ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের নিয়ম কঠোর করতে চলেছে। জালিয়াতি রোধে সিম যাচাইকরণের নিয়ম কঠোর করা হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতন অ্যাপের মাধ্যমে আর্থিক জালিয়াতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাছাড়া এসবিআই, পিএনবি, এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ঋণের হার যে হ্রাস পেয়েছে, সেটা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। আপনারা সবাই জানেন যে মনিটারি পলিসি মিটিং হয়েছিল কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই মনিটারি পলিসি মিটিংয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট কমিয়ে দিয়েছে। তো রেপো রেট কমানোর জন্য কি হয়েছে, যে ঋণের হার হ্রাস পেয়েছে এবং এটি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হচ্ছে। নতুন এফডি সুদের হারও 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে, যা সরাসরি বিনিয়োগের উপরে প্রভাব ফেলবে। এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া শূন্য শুল্কের সিদ্ধান্ত নিয়েছে। ভারত অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি 3 বছর পূর্ণ হওয়ার পরে বিগত সোমবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী গোয়েলজি কি বলেছেন, বড় খবর শেয়ার করেছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে ঘোষণা করেছেন যে 1 জানুয়ারি 2026 থেকে অস্ট্রেলিয়া ভারতীয় রফতানির জন্য সমস্ত শুল্ক শূন্যে নামিয়ে আনবে। এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে সেই তারিখ থেকে ভারত থেকে অস্ট্রেলিয়া যাচ্ছে এমন পণ্য 100% শুল্কমুক্ত থাকবে। অর্থাৎ ভারত থেকে কোনো পণ্য যদি ভারত থেকে অস্ট্রেলিয়াতে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকারের শুল্ক দিতে হবে না। ইতিমধ্যে 2026 সালের প্রথম মাসের জন্য বাম্পার ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক তার ওয়েবসাইটে ব্যাংক ছুটির একটি তালিকা আপলোড করেছে। অতএব পরের মাসে ব্যাংক অফিস থেকে বের হওয়ার আগে এটি পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দেখে নেবেন যে আপনাদের এলাকাতে ওই দিন ব্যাংক বন্ধ রয়েছে নাকি খোলা রয়েছে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী জানুয়ারি মাসে মকর সংক্রান্তি, প্রজাতন্ত্র দিবস সহ বিভিন্ন উপলক্ষে ব্যাংকগুলো 16 দিন বন্ধ থাকবে। তবে আপনাদের জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে যে 16 দিন বন্ধ থাকবে তেমনটা কিন্তু নয়, পুরো দেশ জুড়ে 16 দিন ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতদিন ব্যাংক বন্ধ থাকবে সেটা আপনি জাস্ট ক্যালেন্ডার দেখে নেবেন, ব্যাংকের হলিডে বলে লিস্ট থাকে, সেটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন যে পশ্চিমবঙ্গে, কারণ মকর সংক্রান্তিতে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকে না, এরা থাকে হচ্ছে উত্তরপ্রদেশে। তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশে শুধুমাত্র ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া জানিয়ে দিই যে এই ছুটির দিনে অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে নিজেদের কাজ পরিচালনা করা যেতে পারে, যা 24/7 খোলা থাকে।
নতুন বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। আপনাদের জানিয়ে দিই যে বাণিজ্যিক যে রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তার দাম 111 টাকা বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং সার্ভিস এবং এলপিজি চালিত যানবাহনের মালিকদের ওপরে সরাসরি প্রভাব পড়তে চলেছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আমরা যে বাড়িতে গৃহস্থলীর রান্নার গ্যাসের সিলিন্ডার ইউজ করি 14.2 কেজির, সেই গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ওটা আগের মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছেন এই মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়ে কিনতে হবে। তো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত হচ্ছে? কলকাতাতে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম এখন 1795 টাকা, যেখানে আগে ছিল 1684 টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে 1691 টাকা 50 পয়সা, মুম্বাইতে 1642 টাকা এবং চেন্নাইতে 1739 টাকা 50 পয়সা। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।